গুড মর্নিং ফ্রেন্ডস। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এটা আপনারা জানেন না আমরা কতজন যাচ্ছি আর কি কি করব ওখানে। এখন ঘড়ির কাঁটায় 3:43, বাড়িপুর থেকে এখনও বেরোয়নি, জাস্ট বাড়ি থেকে বেরোলাম। বাড়িপুরেই পিক আপ হবে। দেখা যাক আমরা বাড়িপুর থেকে কটার সময় বেরোতে পারি। ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে। বেসিক্যালি ভিডিওটা নয়, আমরাও দারুণ মজা করব, খুব সুন্দর আনন্দ হবে, আমরা ড্যাম শিওর। সামনে আমার গাড়িতে আরও দুজন উঠবে, আরও দুটো গাড়ি আছে যে যার মতো পিক আপ করছে। এখান থেকে আমাদের টার্গেট আছে 4:15 থেকে 4:30-র মধ্যে বেরোনোর। তো আলটিমেটলি এখন বাজে পুরো 5:05। আমরা এখন বাড়িপুর আমতলা বাইপাসে দাঁড়িয়েছি। অবশেষে আমরা 16 জন আছি, 16 জন এক জায়গায় হতে পেরেছি। ভোরবেলা সব এক এক করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তো আমরা এখন একটু চা খাবো, জাস্ট চা খেয়ে নেক্সট আমাদের হল্ট হবে কোলাঘাট। আমাদের আজকে দিন শুরু, অলরেডি হাসি ঠাট্টা ইয়ার্কি শুরু হয়ে গেছে। তো দেখাই আমাদের 3টে গাড়ি, এটা একটা আমার গাড়ি, মাঝে আর একটা গাড়ি, তারপর সাইমনের গাড়ি, 3টেই সুইফট, আমারটা সুইফট, বাকি দুটো সুইফট ডিজায়ার, আর ওদিকে হচ্ছে পুরো আমাদের কোম্পানি, সব টিম রয়েছে ওদিকে। চা খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাবো। তো আমরা পুরো 5:10, আমাদের বেরোনোর কথা ছিল 12টা, তারপর 2টো, তারপর 4টে করে আলটিমেটলি আমরা 5:10-এ বারুইপুর থেকে বেরোলাম। আর একজনকে সামনে পিক আপ করার আছে রুবি থেকে পিক আপ করে আমরা গাড়িতে একটু পেট্রোল নিয়ে সোজা আমাদের নেক্সট হল্ট কোলাঘাট। আমরা অলরেডি চরম আনন্দ করছি। পরপর 3টে গাড়ি একসাথে এক লাইনে রোটেশন করে করে যাওয়া হবে। আমরা একদমই ওভারটেক করবো না। আবার কিছু দূর যাওয়ার পর কোলাঘাট থেকে আমরা আবার পজিশন চেঞ্জ করব। এরকম ভাবেই আমরা আনন্দ করতে করতে, সব রকম ভাবে আনন্দ করতে করতে যাব। 3টে গাড়ি, 3টেই সুইফট। আলটিমেটলি রুবি থেকে আরেকজনকে তুলে গাড়ি পেট্রোল রিফিল করে এখন উঠছি মা ফ্লাইওভার। এখন ঘড়ির কাঁটায় 5:45, একটু লেট হয়ে গেছে, যাই হোক আমরা কভার করে নেব। ফাঁকা আছে মা ফ্লাইওভার। একদিক তো ভালোই হয়েছে, রাতে আমরা বেরোইনি, লরি ট্রাকের জ্যামটা আমরা আর পাবো না। আর এই টাইমে সেরকম বাইক ফাইকও পাওয়া যাবে না। ঘড়িতে এখন গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা কোথাও যদি না দাঁড়াই 9:45-টায় পৌঁছাবো। তো আমাদের যেরকম শিডিউল আছে মোটামুটি আশা করছি আমরা 10:30টার মধ্যে দীঘায় পৌঁছে যাব। এখন আমরা ধুলাঘর টোল প্লাজা, সে টোল গেট ফেট উড়িয়ে দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি বাগনানের দিকে। হয়েছে কি, গল্প করতে করতে আসছিলাম গাড়ির পেছন পেছন, সে যে ছিল টোল প্লাজাতে যে গেট ছিল সে বুঝতে পারিনি, মেরে ফেরে দিয়ে চলে এসেছি। যাই হোক, ওগুলো হয় হামেশাই। কোলাঘাট এখন বাজে 7:20। কোলাঘাটে ঢুকেছি, ব্রেকফাস্ট করবো, অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা জানি যেখানেই যাবো একটু দেরি হবে, 16 জনের অর্ডার তো একসাথে একটু দেরি হবে। পুরি খাবো, 4টে করে পুরি, 50 টাকা। বাইরে আছি এই কারণেই, আমাদের একটা গাড়ি এখনও আসেনি, জ্যামে আটকে গেছে, এসে যাবে 4-5 মিনিটের মধ্যে। এই ফুল টিম আমাদের, এটা 2টো গাড়ির টিম। আচ্ছা স্যার, আপনার নাম? ক্যামেরায় প্লিজ, আপনার নাম? এটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সবার সিনিয়র পঞ্চাদা, কিন্তু বয়স সবচেয়ে বেশি হলেও প্যান্টটা সবচেয়ে ছোট। হ্যাঁ, ক্যামেরাম্যানের প্যান্ট আরও ছোট।
মেন বিষয় আমাদের বলা হয়নি, আমাদের যে 16 জনের টিম, আমরা সবাই কিন্তু অফিস স্টাফ, অফিস কলিগ, আমরা কোনো বন্ধু বান্ধব নই। বেসিক্যালি এই পোস্ট অফিসে পরপর 2 দিন ছুটি পাওয়া যায় না, ছুটি পাওয়া গেলেও সেগুলো দুর্গা পুজো, কালী পুজো এরকম অকেশান থাকে, চাইলেও বেরোতে পারি না। তো খুব রেয়ার হয় এরকম 2টো ছুটি পরপর আছে, কিন্তু কারোর বাড়িতে সেরকম কোনো অনুষ্ঠান থাকে না। আমরা একটা গোটা অফিস থেকে শুধু 3 জন ছেলে বাদে গোটা অফিসে যত ছেলে ছিল সবাই মিলে আমরা আজকের এই প্রথম ট্যুর করছি। আমাদের সার্ভিস জিবি লাইফেও আমরা এরকম বড় অফিস ট্যুর কোনোদিন করিনি। খুব এক্সাইটেড আমরা প্রত্যেকে। এখনই অলরেডি অনেকের ব্যাটারি হাফ শেষ হয়ে গেছে, এত আনন্দ করেছে। তো আগে আরও মজা হবে, নিশ্চয়ই মজা হবে। সমুদ্রে কী যে হবে তার জন্য আমরা এখনই বুঝতে পারছি কী হতে পারে ওখানে। এখনও আমাদের আরেকটা গাড়ি এসে পৌঁছয়নি, টাইম লেট হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। যাই হোক, আমরা অফিস স্টাফ নিয়ে আমরা এগিয়ে যাব আনঅফিসিয়ালি সব কাজকর্ম করার জন্য। গাড়ি এসে গেছে আমাদের, আরেকটা গাড়ি এসে গেছে। তো খাওয়ার ছবি দেখাবো না, 4টে পুরি 50 টাকা। আবার দেখা হচ্ছে। আমি শিবদাস, কোলাঘাট মাতারা হোটেলে এসেছি। এখন আমরা লুচি আর ঘুগনি খাচ্ছি। এখানে ঘুগনি আনলিমিটেড রয়েছে, লুচিও আনলিমিটেড, কিন্তু পার পিসে 10 টাকা করে দিয়েছি। খাওয়া দাওয়া হবে, মজা হচ্ছে, টাইমটাও যাচ্ছে হু হু করে। আসেনি, হয়েছে কি, আমরা ব্রেকফাস্ট করার পরে গাড়িতে ওঠার সময় দেখলাম, নামার সময় দেখলাম পেছনের চাকার বাঁদিকে একটা এদের মতো ঢুকে আছে, সেটা বের করলাম। আর গাড়িতে ওঠার সময় কি দেখলাম, ডান দিকে আবার চাকা পুরো একদম হাওয়া নীল হয়ে গেছে। ফাটিয়ে গাড়িটা আমরা সিঙ্গেল নিয়ে আসছিলাম সামনে, গাড়ি আমার এখন চাকা সরানো হচ্ছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, অনেক ছেলেগুলো একসাথে আছে, তো আমার গাড়ির সব ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছিল, ওরা হেঁটে হেঁটে আসছিল। তো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। অনেক আমাদের কলিগ ও আসছিল হেঁটে হেঁটে, একটা বাঁকের মুখে একটা বাইক এসে ওকে ধাক্কা মেরেছে, ও ব্যথা হয়েছে, পা ফুলে ফুলে গেছে, ওষুধ টষুধ লাগিয়েছে। আমরা সেই সময়টাতে হাওয়া দিয়ে দিচ্ছি, গাড়ির চাকাটা দিয়ে সারিয়ে নিচ্ছি। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা আনন্দ করছি ঠিকই, আমাদের গাড়ির চাকা লিক হলো, এই একটা দুর্ঘটনা ঘটলো, আমাদের সকালবেলা বেরোনোর সময় টাইম লেট হয়ে গেছে। ওভারঅল কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না, ভালো ঠেকছে না। যাই হোক, আমরা সবাই সতর্ক হয়ে আনন্দ অবশ্যই করব। সমুদ্রেও সাবধানে থাকতে হবে, বুদ্ধ পূর্ণিমা, এখন ঢেউটাও খুব অনিয়ন্ত্রিত। মোটামুটি সাবধানে চলবো আমরা। এখন কিছুই আসেনি, জাস্ট কোলাঘাট জাস্ট পেরিয়েছি, আমাদের এখন অনেকটা যেতে হবে। আর সম্ভবত আমরা কোথাও হল্ট করব না, এবারে সোজা দীঘাতে। তো দেখা হচ্ছে এরপর দীঘাতে। কাল বৌদ্ধ পূর্ণিমা, আজকের দীঘাতে আমরা যে এরম আমরা এখন টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। সুমন আগেরটা যা করেছে, এটা সেই জন্য ভিডিওগ্রাফি করে রাখছি, ভেঙে আবার বেরিয়ে যায়। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই টোল প্লাজার কিন্তু একটা নিয়ম আছে, 10 সেকেন্ড 100 মিটার একটা রুল নিয়ম আছে। মানে কোনো টোল প্লাজায় এই যে আমি দাঁড়িয়ে আছি, 10 সেকেন্ডের যদি বেশি হয়, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের নিয়ম হচ্ছে আমি টোল দেবো না। আর যদি কোনো টোলে 100 মিটারের বেশি লাইন পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এনএইচের নিয়ম, সেই গাড়িগুলো যারা 100 মিটারের মধ্যে আছে তাদের টোল ফ্রি। এখন আমার এরকম সিচুয়েশন হয়েছিল, আমি বলেছিলাম, সে টোল প্লাজার লোকেরা বলছে আমাদের কাছে এরকম কোনো সার্কুলার নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম, 10 সেকেন্ডের বেশি আমি দাঁড়িয়ে আছি মানে এটা ওদের প্রবলেমের জন্য দাঁড়িয়ে আছি। ফাস্ট্যাগ লাগানো হয়েছে আমার সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য। তো এখানে বললে বলা যায়, আর কি করব। আমরা এখন নন্দকুমার জাস্ট ক্রস করেছি, নন্দকুমার ক্রস করে দাঁড়ালাম, ভেবেছিলাম দাঁড়াবো না, কিন্তু আমাদের 3 জনের যারা গাড়ি চালাচ্ছি, 3 ড্রাইভারেরই হালকা হালকা চোখ লেগে যাচ্ছে, রাতে ঘুমতে হয়নি সেরকম। জাস্ট চা খাবো, এখান থেকে আমাদের 32 কিলোমিটার, 32 কিলোমিটার বাকি। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর হোটেল একটু ক্রাইসিস আছে, যা খবর পেলাম হোটেলের ক্রাইসিস আছে, গিয়ে আমাদের হোটেল খুঁজতেও টাইম লাগবে। যাই হোক, আনন্দ হচ্ছে চরম, সব হয়ে যাবে, সব হবে, পাবো জানি। যাই হোক, আমাদের সফর সঙ্গী অন্য গাড়িতে আছে যদিও, সফর সঙ্গী সাইমন, বলো তুমি তোমার বক্তব্য বলো। সুন্দর লাগছে, 1 মাসের ধরে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, এতে আনন্দ। হোটেল পাই না পাই
এই যে যাওয়া আসা এটাই অনেক মূল্যবান। এটা হয়তো আর কোনোদিন পাবো না। সমস্ত কিছু এই স্যারের জন্য, স্যার উদ্যোগ না নিলে আমরা জীবনে কেউ এই ট্রিপটা হবে কল্পনাও করতে পারতাম না। ধন্যবাদ স্যারকে। সিদ্ধার্থ বলো, তুমি বলো তোমার কেমন লাগছে? আমি তো খুব সকাল থেকে কত লিটার জল খেয়েছো? আমি সকাল থেকে 3 লিটার জল খেয়ে নিয়েছি এই পর্যন্ত। দীঘা থেকে আমি খুব আনন্দ উপভোগ করছি। এখনো গিয়ে পৌঁছায়নি, সব কিছু সম্ভব হয়েছে আমাদের মোহন স্যারের জন্য। তার জন্য স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। সব কিছু বলতে পারো। চা খাওয়া হবে এখন, এখানে ঠান্ডা চা বা ঠান্ডা জল। দেবায়ন, বিগ বস। দেবানন্দা একটু বলো, ঘুম থেকে উঠে বলো, বিগ বস থেকে ঘুরে এসছে বলো। দেখছো আমাদের মেম্বার বামা খেপা। এই আমার সানগ্লাসটা পরে নি। এই দাদা এটা বলো তো। তো আমরা দীঘাতে ঢোকার আগেই একটা সাইড কাট রাস্তা দিয়ে, এটা প্রথম আসছি আমি মেরিন ড্রাইভ দিয়ে যাব, মানে একদম সমুদ্রের পাড় দিয়ে। দেখা যাক এটা কেমন লাগে, আমি দেখিনি আগে, শুনেছি খুব ভালো। দুটো গাড়ি আগে বেরিয়ে গেছে। এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। ওই যে জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে। আমরা সৈকত সুন্দরী রোড দিয়ে এগিয়ে চলেছি। 40 ওই দূরে আলো চালের ভাত খাওয়া যাচ্ছে না, সমুদ্র দেখা যাচ্ছে। ডালে কিছু রাজমা ফেলা আছে আমাদের অবভিয়াসলি একটু শ্রীনগরে মাছ পাবো, মাছ মাংস একটু খেতে যাচ্ছি। যেহেতু আমাদের রুম বুকিং করা ছিল না, আর আজকের একদম পিক আপ ডে, মানে ব্যাংকের 4 দিন ছুটি, রাজ্য সরকারের ছুটি, আমাদের 2 দিন ছুটি। তো এখানে প্রচুর গেস্ট এসছে, প্রচুর পর্যটক এসছে, হোটেলে খুব ক্রাইসিস আছে। যাই হোক আমরা খুঁজে খাঁজে এখন বাজে 1টা বাজে, আমরা একটা হোটেল পেয়েছি। হোটেলটা কিন্তু মনের মতো হোটেল, আমাদের খুব পছন্দ হয়েছে। বাজেট একটু বেড়ে গেছে, নো প্রবলেম, উইল ম্যানেজ। হোটেল খুব সুন্দর। আমরা এবার চেক ইন করবো। চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাব সি বিচে। এরপর আমাদের আসল বাওয়াল, আসল মজা, আসল আনন্দটা সি বিচে হবে। দেখতে থাকুন কী কী হয় এরপর। তো ব্যাপারটা যেটা হলো, এখন ঘড়ির কাঁটায় 3:30, টিম যাচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমার ভরা কোটাল, আমরাও কোটাল দেখাবো আজকে। তো যাচ্ছে, এখন আমরা 3:30টার সময় যাচ্ছি। মোটামুটি সূর্যাস্তের আগে পর্যন্ত আমরা খুলে থাকছি। দ্য গেম ইজ অন।
যাবো তো চলো 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 ভাই চলো জলে যাবো তো চলো চলে আসো চলে আসো এই আমাদের আনন্দ শুরু হয়েছে সবে, এখন চলবে, চলতেই থাকবে, কিছু করার নেই। আমরা অনেক দিন বাদে সবাই এক হয়েছি, চলতেই থাকবে। সব হায় হায় করো। একটার সময় হোটেলে এলাম, তারপর রুম পেতে পেতে মোটামুটি 2:30-3টে বেজে গেছে। তারপর গেলাম সেজে বুঝে বিচে গিয়ে হেভি আনন্দ হয়েছে। 5:00-5:30টায় ঘিরে তারপর আমরা এখন স্নান করে খেতে বসেছি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ থালি, এর সাথে ফিশটা অ্যাড হবে। আবার দেখাবো পরে ওইদিকেও লোকজন খাচ্ছে আমাদের। দীঘার জগন্নাথ ধাম নতুন তৈরি হচ্ছে, দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে মন্দিরের মেন গেট এবং 6 নম্বর সবাই দেখতে থাকুন। সিঙ্গেল লাইন মেনটেন্স করুন, নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন। জুতো খুলে লাইন বাই লাইন জানানো যায় মন্দিরের উদ্দেশ্যে যেতে হচ্ছে। মন্দিরের মেন গেট এবং 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন, সিঙ্গেল লাইন মেনটেন্স করুন, নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন। কত বড় এরিয়া দেখতে থাকুন। ওয়াও, জয় জয়। দুটো মন্দির পেরিয়ে তারপরেই আমরা জগন্নাথ ধামে প্রবেশ করতে চলেছি। আর 20 মিনিট বাকি আছে, ভেতর টাইম লাগবে, তাড়াতাড়ি করুন। ভেতরের লোকগুলো বাইরে বার করুন তাড়াতাড়ি। অযোধ্যা ধাম প্রবেশ করতে চলেছি আমরা। ওয়াও, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি আমরা জগন্নাথ ধামে প্রবেশ করে ফেললাম। আর একটা খুব ব্যাপার গন্ডগোল হয়ে গেল, এখানে মোবাইলের নেটওয়ার্কে জ্যামার লাগানো, যেহেতু জ্যাম ছিল আর তার উপর মোবাইল নেটওয়ার্ক জ্যামার, আমরা 3টে গাড়ি একে অপরের সাথে কমিউনিকেট করতে পারিনি। এই নিয়ে একটু দেরিও হয়ে গেছে। যাই হোক, আমাদের কালকে হাতে টাইম আছে, কালকে সকালে আমরা বেরোনোর আগে এখান থেকে বেরিয়ে ওখানে ঘুরে জগন্নাথ মন্দির দেখে একবার তারপর যাব। তো এখন হাতে সময় আছে, 8:15-20 বাজে। এখন আমরা ওখান থেকে সোজা গাড়ি ঘুরিয়ে চলে এসেছি ঢেউসাগর। কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে যাব, 16 জন আছি, একসাথে হই হুল্লোড় করে আজ রাতটা কাটিয়ে কালকে আবার সকালে দেখা হবে। তো এখন আমরা ঢুকছি ঢেউসাগরে। তো আমাদের পঞ্চাদা আর ওরা 4 জন মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিল, লাকি, এরা লাকি, আমাদের আগে দেখে নিয়েছে, আমরা এখন দেখতে পারিনি। তো আমরা কালকে দেখবো, আজকে ছবিগুলো দেখি আমরা কেমন হয়েছে। কেমন লেগেছে ভেতরটা মন্দিরটা? মন্দিরটা ভালো দেখতে হয়েছে। আমরা আসল কথা দেখতে পারতাম না, মাঝখানে দড়ি নিচু করা ছিল,
চারজনার বললাম আমি চলো দড়ি ডিমে চলে যাই, লাইন ঢুকতে কি অধর্ম করবে না, লাইন দিতে গেলে হবে না, লাইন পাবো এই সময় আমরা ঢুকতে পারবো না। এই কারণে আমরা মাঝখান দিয়ে সব ঢুকে গেছি, গিয়ে ওই জন্য আমরা মন্দির জগন্নাথ না হলে হবে না, ধর্ম করলে এবার হবে না, এবারে অধর্ম করতে হলে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, বিরাট এরিয়া। পুরীতে গেছো? হ্যাঁ পুরীতে গেছি। পুরীর মন্দির ভালো না এটা ভালো? আর পুরীটা হচ্ছে এরিয়া ছোট আর কি, পুরীর চেয়ে ডবল এরিয়া আছে। হ্যাঁ মন্দিরের ভেতরটা কেমন? ভালো আর কি, এখন সাজানো গোছানো হয়নি, সাজানো গোছানো হয়নি এখন দিয়ে বসে। আচ্ছা ঠিক আছে, পুরো উপরে রাস্তা অব্দি জল সেইগুলো দেখাই গেল, অনুবাদ ভাবতে না অনুবাদ করা যাবে। এগারোটা 50 রাত 11:50 আমরা ঢেউসাগর থেকে সি বিচ বরাবর এসে ওখানে কিছু কেনাকাটা করলাম। বাইরে থেকে কয়েকজন ডিনার করেছে, কয়েকজন ভেতরে আমরা ডিনার করব। এখন রাত 11:50। দ্য এক্সট্রিম ফান এখন হচ্ছে। কি হচ্ছে আমরা এবার শুয়ে পড়বো, এর পরে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আজকের আর ভিডিও করব না, ভিডিও আবার কালকে শুরু করব। কেন শুরু করব তার কারণটা দেখাই। মানে সারা দিনের প্রথম আনন্দ আমরা করেছি সি বিচে, আর দ্য এক্সট্রিম ফান যেটা হচ্ছে সেটা এখন হচ্ছে একটা রুমে দ্য এন্টায়ার টিম টোটাল 16 জন আমরা একসাথে কি করব সেটা আমরা দেখাতে পারবো না, সেটা দেখানো যাবেও না, দেখানো উচিতও না। আমরা এখন একসাথে 16 জন এক রুমে রয়েছি। হ্যালো গাইস, হ্যালো, চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে দেবেন বন্ধুরা, শেয়ার করবেন, বেল আইকন সকালের এক্সাইটিং ভিডিও। ওকে, তো গুড নাইট, দ্যাটস অল ফর টুডে। কাল আবার কন্টিনিউ। নাচো। গুড মর্নিং ফ্রম দীঘা। এখন বাজে 11:15। আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম। রাতে ঘুম খুব ভালো হয়েছে, আজকে সকালেও খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। তো এখন আমরা রুম থেকে বেরোলাম, হেলমেট করা হয়ে গেছে, জাস্ট গাড়িতে যে যার মতো শিফট করছে। এখান থেকে আমরা বেরিয়ে ব্রেকফাস্ট করবো। দেন আমরা ব্রেকফাস্ট করে মেরিন ড্রাইভ হয়ে তাজপুর হয়ে আপাতত তাজপুরে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, কিছু ফটোশ্যুট করবো। তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা ব্যাক টু বারুইপুর। তো রাস্তায় আজকে দেখা যাক কী আমরা পাই, কী দেখাতে পারি। আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করবো, দেখা হচ্ছে আবার সামনে। হ্যালো, আমরা এই দীঘা থেকে হোটেল থেকে চেক আউট করলাম। মোটামুটি ঘড়িতে এখন সময় 10:30 থেকে 11টা। আমরা এখনও যদিও সকালে ব্রেকফাস্ট করিনি। আমাদের এখন গন্তব্য হচ্ছে তাজপুর বিচ। মিনিট 15-20 মধ্যে আমরা আশা করছি সেখানে পৌঁছে যেতে পারবো। বাইরে বেশ সানি ওয়েদার আছে। তাজপুরে গিয়ে আর একটু এনজয় করবো, একটু রেস্ট নেব, ব্রেকফাস্টও করা হবে। তারপর বাড়ির দিকে সবাই যাবো আস্তে আস্তে।
এই এখন ফটো সেশন চলছে, ওদিকে সব ফটো তোলা হচ্ছে। এখান থেকে ব্রেকফাস্ট করলাম, 3টে গাড়ি আছে পরপর। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব এখন কোলাঘাট হয়ে বাড়ি ফিরবো। রাস্তায় যা পড়বে, আমরা আবার যদি কিছু ভালো সিনারি থাকে, ভালো সিন থাকে, ভিউ থাকে, তো আমরা আবার সেখানে দাঁড়িয়ে ফটো তুলবো, সময় কাটাবো। আমাদের ফেরার খুব একটা তাড়া নেই, তো আবার দেখা হচ্ছে সামনে। আমরা এই তাজপুরে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, ব্রেকফাস্ট করে নিলাম সবাই, খুব আনন্দ হলো। আরও কয়েকটা ছবি তুললাম, স্মৃতি হয়ে থাকবে ছবিগুলো। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে, সবাই যাব বারুইপুর। বিকেল 4টে বাজে। আমরা একটু ফ্রেশ হয়ে সময় নিয়ে চা খেয়ে এলাম। এখন আমরা লাঞ্চ করছি জাস্ট কোলাঘাট ব্রিজটা পেরিয়ে ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দাঁড়াবো না, সোজা টুয়ার্ডস বারুইপুর। তো আপাতত এরপরে দেখানোর মতো আর কিছু নেই আমাদের, তাই ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো।